নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত সত্য ধর্মে। আচ্ছা, আমরা কখনো না কখনো একটা কথা ভেবেছি বা ভাবি, অনেকেই ভাবি, যেটা হচ্ছে যে সারা জীবন আমরা ভালো কাজ করে যাচ্ছি, কখনো কোনো অন্যায় করছি না, জ্ঞানত অন্যায় করছি না, তারপরও আমাদের জীবনে এত কষ্ট কেন? অথচ যারা অন্যায় করছে সমাজে, যারা ক্ষতি করছে, আমরা দেখতে পাচ্ছি সেই মানুষটা খারাপ, তারপরও কিন্তু তাদের জীবনে কোনো সমস্যা আসছে না, কষ্ট আসছে না। তাহলে কি সত্যিই ভগবান বলে কেউ নেই? নাকি এই যে কর্মফলের গল্পটা আমাদেরকে বলা হয় সেটাও ভুল? চলুন আজকে সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ শুনতে থাকুন। শুনলে অবশ্যই আপনার দৃষ্টিভঙ্গি আজকে অনেকটা হলেও বদলে যাবে এবং আপনার জীবন শান্তিময় হবে। চলুন শুরু করা যাক। দেখুন, আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হই যে আদৌ কি ভগবান বলে কিছু আছে, কারণ দেখতে পাচ্ছি না, প্রমাণ নেই। আবার কর্মফল নিয়ে আমরা আলোচনা করি, যেমন কর্ম তেমন ফল। এই বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কথাবার্তা থাকে, কিন্তু কোনোটাই আমাদের জীবনের সাথে মিলিয়ে উঠতে পারি না। তো এই যে খারাপ কর্ম ভালো কর্ম, অর্থাৎ কেউ খারাপ কাজ করছে সমাজে, সে এখন ভালো ফল পাচ্ছে, অর্থাৎ খারাপ কাজ করার পরেও সে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছে। আর একজন মানুষ খুব সততার সাথে কষ্ট করে জীবনের সাথে যুদ্ধ করে সততার সাথে জীবন যুদ্ধে জয়ী হচ্ছে, সবসময় আত্মিক চিন্তায় অর্থাৎ ধার্মিক চিন্তায় ধর্মরত রয়েই জীবন কাটাচ্ছে, ভালো কাজ করছে, সমাজের জন্য মানুষের উপকার করছে। তা সত্ত্বেও তার কিন্তু সেই সময়ই কর্মফলটা খারাপই হচ্ছে, তার জীবনে বাধা আসছে, ক্ষতি হচ্ছে, তার সংসার ভালো করে চলছে না, তাকে মানুষ অনেক সময় ঘৃণা করছে, সমাজে তার নাম ডাক নেই। তো এই যে দুটো ক্যাটাগরি, তাহলে এটা কি ধরে নেবো আমরা যে যে কথাগুলো শাস্ত্রে লেখা আছে সেটা সম্পূর্ণ ভুল? চলুন না একটু দেখি। এমনি কথা বলবো না, আমি কোনো আজগুবি গল্প বলি না, একটু হলো সায়েন্সকে মিলাই শাস্ত্রের সাথে। তো দেখুন, আমরা আজকে শ্রীমদ্ ভাগবত গীতা এবং বিজ্ঞানের এই দুটো প্যারামিটারকে এক জায়গায় করে দেখব, কেন এমনটা হচ্ছে, এটা হওয়ার পেছনে কারণটা কি। চলুন দেখা যাক। প্রথমে যে বিজ্ঞানের গল্পটা বলবো সেটা আমরা হয়তো অনেকেই পড়েছি, নিউটনের থার্ড লটা তো পড়েছেন, অর্থাৎ প্রতিটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয় স্থান কাল পাত্র অনুযায়ী। গীতায় কি বললেন ভগবান? যে তুমি কর্মটা করে যাও, অর্থাৎ কর্মটা তোমার হাতে আছে, ফলটা আমার জন্য ছেড়ে দাও, আমি তোমাদেরকে ফল দেবো, অর্থাৎ তুমি কর্মটা খালি করে যাও। তো দেখুন, এই নিউটনের থার্ড ল আর এই আমাদের গীতার এই যে বাণী, এই দুটো কত সুন্দর মিলে যাচ্ছে। কেন তিনি বললেন কর্মটা তোমার হাতে আছে, আর নিউটনের থার্ড লটাকে মিলিয়ে নেন, অর্থাৎ ক্রিয়া কর্ম যখনই করছেন, সেটা মানসিক হোক চাই শারীরিক হোক, যখনই আপনি ক্রিয়া করছেন সাথে সাথে কিন্তু আপনার প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। সেই জন্যই ভগবান বললেন যে কর্মটাই শুধু তোমার হাতে আছে, ফলটা তোমার নেই। কারণ কি? কর্ম করার সাথে সাথেই ফলটা রেডি। সেই ফলটা পাবো কখন? না, স্থান কাল পাত্র যদি এক থাকে তাহলে সাথে সাথেই পাবো, আর যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জিংয়ের সাথে সাথে পাবো। একটু সহজভাবে যদি বুঝাতে যাই, ব্যাংকে যখন আমরা টাকা রাখি আর যদি বলি টাকা রাখলাম আর আমাকে ইন্টারেস্টটা দিয়ে দাও, সেটা কিন্তু হয় না। একটা নিয়ম থাকে যে 1 বছর 6 মাস পর তার সুদে আসলে মিলিয়ে তার ইন্টারেস্টটা দেওয়া হয়। ঠিক তেমনই এখানে যখনই কোনো ক্রিয়া করলেন, তো যদি স্থান আর কাল পাত্রটা যদি চেঞ্জ হয়েছে থাকছে, চেঞ্জ তো হচ্ছেই, সময় তো চেঞ্জ হচ্ছে, হয়তো স্থানটা চেঞ্জ হলো না কিন্তু কাল সময় পাত্র চেঞ্জ হয়ে যেতে পারে। সাপোজ ধরা যাক, যদি আপনি এখন আগুন জ্বলছে, ডাইরেক্ট সেখানে হাতটা দিয়ে দিলেন, তাহলে এখানে সময়টা ফিকশন অফ সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, কিন্তু তথাপি আপনার হাতটা সাথে সাথে পড়ে যাবে, কারণ অ্যাকশনটা সাথে সাথে হচ্ছে, স্থানটা চেঞ্জ হয়নি, সময়টা খুব ক্ষণিক চেঞ্জ হয়েছে, ফলে পড়ে গেল। কিন্তু যদি দূর থেকে নেন তাহলে অনেকটা ডিস্টেন্স, অনেকটা সময়, তার জায়গাটা আলাদা, ফলে কিন্তু পুড়বে বা পুড়বে না তার উপর নির্ভর করছে। বুঝাতে পারলাম? তাহলে গীতার যে বাণী সেটা কিন্তু এমনি নয়, সেখান থেকেই হয়তো নিউটন এই জিনিসগুলো পেয়েছেন, কারণ তারা বুদ্ধিজীবী, তারা পড়ে সেগুলো নিয়েছেন, আমরা সেটাকে বোধগম্য করতে পারি। তাহলে এবার কথা হচ্ছে যে খারাপ মানুষরা ভালো কেন পাচ্ছে আর ভালো মানুষরা খারাপ ফল কেন পাচ্ছে? এটা তো হওয়া উচিত ছিল না। দেখুন, আমাদের দুটো জিনিসের উপর নির্ভর করতে হবে। দেখুন, ভগবান
কিন্তু কাউকে বেশি, কাউকে খারাপ, কারোর জন্য কিছু করে দেওয়া, কারোর জন্য কিছু না করা, এটা কখনো করতে পারে না। পরম পুরুষ, পরম পিতা বা ভগবান, ঈশ্বর যাই বলুন না কেন, যেভাবেই মানুন না কেন, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সাক্ষী সত্তা। অর্থাৎ তিনি শুধুমাত্র ওয়াচ করে যাচ্ছেন, কাউকে টু শব্দ করবেন না, কিন্তু তিনি করেন না, কারণ তিনি নিউট্রাল থাকেন। এইবার কথা হচ্ছে, আমার মধ্যেও আছে, চোরের মধ্যেও আছে, যে খারাপ করছে তার মধ্যেও ভগবান সাক্ষী সত্তা, যে ভালো করছে তার মধ্যেও কিন্তু ভগবান সেই সাক্ষী সত্তা দেখে চলেছেন। তাহলে বলতে হবে, যিনি খারাপ করছেন সেখানেও তো ভগবান রয়েছে, তাহলে তিনি কিছু করছেন না কেন? ওই যে বললাম, তিনি সাক্ষী সত্তা, কাউকেই বলবে না। তার জন্যে আপনাকে একটা জিনিস এক্সট্রা মানুষ রূপে দিয়েছে, সেটা হচ্ছে বিবেক। এই বিবেকহীন, যদি বিবেক না থাকতো তাহলে আমরা তো পশুই। অর্থাৎ এখনও যদি বিবেককে আমরা জাগ্রত করতে না পারি, তাহলে আমরা কিন্তু পশুর মতোই। দেখবেন প্রকৃতিতে এই পশু, জীবজন্তু, এরা কিন্তু কখনো খুব অন্যায় কাজ করে না, কারণ তারা প্রকৃতির বশেই চলে। কোনো বাঘকে কখনো দেখবেন না হরিণকে ধরার জন্য হরিণের গলার আওয়াজ বার করে হরিণকে ধরেছে। মানুষ কিন্তু উল্টোটা করে, হরিণকে ধরতে গেলে গলার ভয়েসটা এমন করবে যেন হরিণই আসছে আর হরিণকে ধরবে। এটা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধচারণ। আর জীবজন্তুরা প্রকৃতির সাথে চলেন, সেই জন্য তাদের কোনো ক্ষতি হয় না। মানুষের ক্ষতি এই জন্যে হয়, তাকে বিবেক দিয়েছে, এবং সেই বিবেকের দ্বারা যদি সে কাজ না করে, তাহলে তো তার ক্ষতি হবেই, তার খারাপ হবেই হবে। এটা তো নিয়ম। বোঝাতে পারলাম? তাহলে ভগবান হচ্ছে সাক্ষী সত্তা। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে ভালো তো কাজ করছি আমরা, তাহলে আমাদের জীবনে খারাপটা কেন হবে? এটা তো প্রথম কোশ্চেন। কারণ যদি কর্মফলটাই সময়ের সাথেই পাইছে, তো ভালোই পাবো। এখানে একটা প্রশ্ন আছে, এটাকে বলা হয় জন্ম জন্মান্তরের কর্ম। অর্থাৎ এই যে একটা সময় আপনি পাচ্ছেন, অর্থাৎ 60 বছর হোক, 100 বছর হোক, 20 বছর হোক, যাই সময় পাচ্ছেন, সেই সময় ধরে নিলাম আপনার এটা প্রথম জন্ম, যদি ধরে নিই, তাহলে সেই জন্মতে জন্ম হওয়া, অর্থাৎ এই যে বিগত কত জনই পেরিয়ে আসার পর, অর্থাৎ ওরাং ওটাঙ্গের পর যখন মানুষ জন্ম হলো, তখন তো আপনি নিউট্রাল। এবার সেই সময় থেকে আপনি যে কর্মগুলো করলেন, ভালো আর মন্দ, তার ফল পেয়ে পেয়ে গেলেন। এবার আবার জন্ম হচ্ছে। এবার যদি এই জন্মে আপনি যে কর্মটা করলেন, আর আগের জন্মে যে কর্মগুলো করেছিলেন, সেই কর্মফল তো আপনাকে চুকাতেই হবে, সেই জন্য আপনাকে আবার জন্ম নিতেই হবে, সে আপনি যেভাবেই হোক। তাহলে আগেকার যে জন্মের কর্মফল, সেটা ভালোটা যদি থাকে, আর এখন এসে বর্তমানে আপনি জন্ম হওয়ার পর যেটা খারাপ কর্ম করছেন, যেমন সমাজে কিছু খারাপ মানুষ আছে, তারা খারাপ ফলটা পাচ্ছে না, ভালো ফলটা পাচ্ছে। কারণ আগে তিনি ভালো করেছেন, সেই ফলটা পাচ্ছেন। কেন এই সময় পাচ্ছেন? কারণ ওপরওয়ালা দেখে তাকে তো আমাকে ভালো জিনিসটা দিতে হবে। ভালো জিনিসটা যদি আমি না দিই, তাহলে খারাপটা আবার তৈরি করবো কি করে, জায়গা কোথায়? অতএব যখন সে খারাপ কাজটা এই মুহূর্তে বিবেককে মেরে করছে, তখন ওপরওয়ালা দেখছে যে জন্য জন্ম হয়েছিল, ভালো ফলটা এই সময় ওকে সব দিয়ে দাও, শেষ করে দাও। যত তাড়াতাড়ি শেষ করা যায়, তত তাড়াতাড়ি ওর খারাপ ফলটা আবার চালু হয়ে যাবে। ঠিক উল্টোটা, এখন যে মানুষটা হয়তো ভালো কর্ম করছে, তার তো পজিটিভ সাইন হচ্ছেই, কিন্তু আগের কোনো যদি খারাপ কর্ম থেকে থাকে, সেটা তো ফল ভোগ করতে হবে। তখন ভগবান বলে যে এই সময় ও ভালো কাজই করছে, করুক, এই সময় তাকে খারাপটা যত তাড়াতাড়ি পারা যায় তার কর্মটা ক্ষয় করে দিই, তাড়াতাড়ি তাকে ভালো কর্মর যে ফল সেটা দেওয়া যাবে। এই জন্যই ঠিক উল্টো হয়, ক্রস কাটিং হয়। বা যদি সহজ ভাষায় বলেন, এইটা যদি একটা কর্মের ফল হয়, অর্থাৎ এই দিকটা খারাপ কর্মের ফল আর এই দিকটা ভালো কর্মের ফল, এই দিকটা ধরুন ভালো কর্মের ফল, তাহলে এখন আপনি কি করছেন, এই দিকটা খারাপ। এখন যদি আপনি খারাপই কাজ করেন, তাহলে এই দিকটা কি হচ্ছে, আপনার বাড়ছে, তাহলে এই দিকটা কি বেরোবে, ভালো ফলটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। এবার ঠিক যখন এইটা বেরোতে 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 এতটা হয়ে যাবে, তখন আপনার সম্পূর্ণ খারাপ ফলটা, অতিরিক্তই খারাপ আপনি পেতে থাকবেন, সেটা এই যুগে হোক, এই জন্মে হোক, বা পরবর্তী জন্মে হোক। আর যারা এখন এই ভালো কাজ করছে, তাহলে এই ভালো কাজের কর্মটা ফলটা বেড়ে বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, খারাপ কাজটা যত এদিক ভালো করছে, তত খারাপটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কর্মফল অনুযায়ী। ফলে যখনই এটা পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণরূপে এটা খালি হয়ে যাবে, তখন ভালোই ভালো ভালোই ভালো পাবে, তারা জীবনে কখনো কষ্ট থাকবে না। কিন্তু কথা হচ্ছে, সোনার বেড়িও বেড়ি, আর লোহার বেড়ি দিয়েও যদি জেলে আপনাকে রাখা হয়, তাহলেও সেটা বেড়ি। তাহলে আমাদের কি করা উচিত, যে কোনো অবস্থাতেই আর এই পৃথিবীতে, এই জগতে আসার আর দরকার নেই। আমাদের লক্ষ্যটা কি? সেটা হচ্ছে যে একমাত্র ঈশ্বর প্রাপ্তি। মানুষের লক্ষ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। অর্থাৎ যেখান থেকে আমরা এসেছি,
সেখানেই মিশে যাওয়া। তাছাড়া আমরা কিন্তু মানুষ নই, কারণ পশুরা তো প্রকৃতির নিয়মে চলে, আমরা প্রকৃতি প্লাস সিস্টেমকে তো মানতেই হবে, কারণ এটা পরম পুরুষের সিস্টেম, প্লাস এই যে আমাদের মেরুদণ্ড সোজা, এই মেরুদণ্ড সোজা থাকাকালীন কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে সহস্রার চক্রে মিলানো, অর্থাৎ রাধাকৃষ্ণের মিলন হওয়া, অর্থাৎ হরগৌরীর মিলন হওয়া, এই যে মিলন হওয়া, এইটাকেই হচ্ছে আমাদের সায়েন্টিফিক ভাষাতে বলতে পারেন, ধার্মিক ভাষায় বলতে পারেন, যে যেখান থেকে এসেছি আমাদের সেখানে মিলে যেতে হবে। এইটাই হচ্ছে আমাদের পরম প্রাপ্তি। অর্থাৎ কর্ম এমন করব যার কোনো ফল তৈরি হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিন, হাইপ দিন, শেয়ার করুন। পরবর্তীকালে ভিডিও যদি আপনারা জানতে চান যে কর্ম করলেও ফল তৈরি হবে না, তার পন্থা কি, সেটা নিয়ে